আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আল্লাহু আকবার। একটু জবান খুলা বলি ইয়া রাসূলুল্লাহ। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গাল্লালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। এখানে একটা ছোট্ট করে হাদিস মনে পড়ে গেছে, না বললেই নয়। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা, হান্নানা মানে ক্রন্দনকারী। আবু নাঈম দালাইলুন নবুওয়াত 1200 হিজরি শতকের আলিম, তার মানে আজ থেকে কয় হাজার বছর, 1200 বছর আগের ইমাম। আজকের কালকের পরশুকার 1 বছর আগে কত সনে 1200, তার মানে রাসূলুল্লাহর ইন্তেকালের 300 বছর পরে। আল্লাহু আকবার। তো উনি কিতাব লেখছে কি? দালাইলুন নবুওয়াত, রাসূলুল্লাহর শানের উপর। একই হাদিস 8টা সনদে আনলেন, 8টা সনদে। খাতিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিযইন নাখলা রাহমাতুল লিল আলামিন, একটা খেজুর গাছে হেলান দিয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য দেন, মসজিদ নববীতে খুতবা দেন। মরা খেজুর গাছ। মহিলা সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি নাজ্জার, আমার একজন গোলাম আছে যিনি কাঠের মধ্যে নকশা দেয়, কাঠ মিস্ত্রি। আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একখানা কাঠের মিম্বার বানাইতে চাই। আপনি যেইখানে দাঁড়ায়া বক্তব্য দেন এটা দেখতে ভালো দেখায় না। যা আকাল উফুদু মিন জিহাতিন মুখতালিফা, বিভিন্ন দিক থেকে আপনার কাছে দামি দামি মানুষেরা আসে। আপনার যদি ভালো একটা গদি থাকে গো, দেখতে বড় ভালো দেখাইবে, দেখতে বড় মানাইবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলল, বুদ্ধি তো খারাপ না। পরের জুমায় কাঠের মিম্বর বানাইল। মনোযোগ দেন, কোন জায়গায় টান দিছি মনোযোগ দেন। কাঠের মিম্বর বানায় রাসূলুল্লাহর জন্য হাজির করা হলো। এরে দুনিয়ার উম্মত, মরা খেজুর গাছ সরায়া ওই যে কিনারে, ওই যে কিনারে এই জায়গায় লাগাইয়া দিল। কাঠের মিম্বর বসাইয়া আমার রাহমাতুল লিল আলামিন বক্তব্য শুরু করে দেয়। হঠাৎ কইরা কান লাগাইয়া দেখে রে মসজিদ নববীর মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। ও সাহাবীরা, কে কান্দ? বলে হুজুর কেউ কান্দে না। ভালো কইরা দেখে, দেখো কেউ একজন কান্দেছে। আমার কানে আওয়াজ আসে রে, ভালো কইরা দেখে রে কেউ কান্দে না। একটু কানটা লাগাইয়া দেখে রে রাসূলুল্লাহর কিনারা একটা মরা খেজুর গাছে গুনগুনাইয়া কান্দে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহ যখন খবর পাইল কিরে মরা খেজুর গাছ কান্দে, সাহাবায়ে কেরাম সামনে, কিরে খেজুর গাছ কেন কান্দস? ফেস টু ফেস লাইভ টেলিকাস্ট, কথা হচ্ছে ফেস টু ফেস। খেজুর গাছ মরা, আবার কথাও কয়। আল্লাহু আকবার। এই দৃশ্য সরাসরি সাহাবায়ে কেরাম দেখতেছে। অবস্থাটা কতটা জটিল, বিষয়টা বুঝতেছেন আপনারা? হুজুর বলল, রে খেজুর গাছ কেন কান্দ? খেজুর গাছ কেটে কেটে বলে, নবীজি আমার দীর্ঘদিন আপনার কদমের কিনারায় ছিলাম, আপনার স্পর্শ লেগেছে, আপনা থেকে বিতাড়িত হইয়া আপনার থেকে বিচ্ছেদ দিতে না পারিয়া আপনার থেকে দূরে সরার কারণে, বিচ্ছেদের কারণে সহ্য করতে না পারি আমি খেজুর গাছ কান্দি। হুজুর কয়, ও খেজুর গাছ, তুমি কি চাও না আমি একটু ভালো মিম্বারে চলি? হুজুর খেজুর গাছ বলল, যে হুজুর চাই। তরে কান্দ কেন? বলে বিচ্ছেদ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। হুজুর বলল, তুমি কি চাও? কয়, হুজুর আপনি বলেন। বলে, আমি তোমারে মদিনার বুকে লাগাইয়া দেই, তুমি জিন্দা হয়ে যাবা,
তোমার গায়ে ফল ধরবে রে, কিয়ামত পর্যন্ত বনি আদম ফল খাইবে। কয় মানি না। তো কি চাও তুমি বলো? হুজুর আমনে কোন? রাসূলুল্লাহ বলে রে, আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যেই জান্নাতে চলে যাব, আমার আল্লাহকে বলবো আল্লাহ যেন তোমাকে ওই জান্নাতে লাগায়া দেয়। খেজুর গাছ বলে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, যেখানে গেলে অনন্তকালের জন্য আপনাকে পাওয়া যাবে রে, ওই জায়গাটাকে আমি মেনে নিলাম। রাসূলুল্লাহ কয় ও সাহাবেরা, খেজুর গাছটাকে কবর দিয়া দাও, দাফন দিয়া দাও। হুজুর কেন কবর দেব? বলে ও সাহাবীরা, এই খেজুর গাছ আমারে এত ভালোবাসে, আমি আর রাসূলুল্লাহ যেই জান্নাতে যাব রে, ওই জান্নাতে আমার আল্লাহ এই খেজুর গাছটাকে আমার কিনারায় লাগায়া দেবে। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। এটা খেজুর গাছ রাসূলুল্লাহ রে ভালোবাসা অনন্তকালের জন্য রহমাতুল লিল আলামিনকে পেয়ে গেছে। মুসলমান, এই কথা আমি বললাম, তোমারই প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে গান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার লাল্লা, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। আল্লাহু আকবার। তোমারই প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার মাশাআল্লাহ লাল্লা, আমি তোমার ऐसा बुझ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदारे आता करना, दीदारे आता करना। ওই তো নি, ওই তো নি রে বা, ওই তো নি রাসূলুল্লাহর শান। এবার আমরা হুদা পিছনে যায় না, উল্টিয়া পড়বে। একে প্রতিদিন একটা করে ঘটনা ঘটে, প্রতিদিন পিছনে বইতে বইতে আমরা সামনে আগে বই না, ডিব্বা চিপে বইয়ে। খারাপ লাগে আপনাদের? কয়েকটা কাসিদা গাই, যেহেতু মধ্য রজনী ওয়াজও করণ যাইতো, কিন্তু ওয়াজে চাইতে যুবক বলা বাইন রাসূলুল্লাহর প্রেমের কাসিদা চলবে, চলবে। কারণ কাসিদার মধ্যে এতটা প্রেম, এতটা ভালোবাসা, অন্তর ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করে দেয়, অন্তর জ্বালায়া দেয়, অন্তরের কালিমা দূর করে দেয়, প্রেমের আগুন জ্বালায়া মদিনাওয়ালার পাগল বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তো কবি বলতেছেন ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदारे आता करना, दीदाরে আতা করে না। ও সবুজ গম্বুজওয়ালা, ও মদিনাওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো গো, সারা জনম দেখা না দিলেও মৃত্যুকালে একবার দেখা দিও। আল্লাহু আকবার। এ নূরে খোদা आँखों में समा जाना, या दर पे बुला लेना,
या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दानिशी दिल के पर्दे मेरा करे ना, जब वक्त नजर आए दीदार अता करे ना। अल्लाहु अकबर। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা। আল্লাহু আকবার। যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। বড় মজা, বড় মজা, এত মজা পাওয়া যায়, এত মজা পাওয়া যায়। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हाई, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह। अल्लाहु अकबर। কবি বলেন, যখন কবরে চলে যাব রে, একা হয়ে যাব, একা হয়ে যাব, আপন জন সঙ্গী সাথী কেউ কাছে যাবে না, মাটি চাপা দিয়া চলে যাবে রে, আমি ডরাইয়া যাব, ভয় ভয়ে যাব। ও রহমতের নবী, আমি জানি আপনি কবরে আসবেন, ও দুনিয়ার উম্মত তুমি ডরাইও না, সবাই চলে আসলে ও রহমাতুল লিল আলামিনকে তুমি কবরে পাইবা। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তো কবি বলেন, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हाई, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। কি আর কইতাম নি, কইতাম নি আর। কাসিদাটা আমার বড় ফেভারিট একটা কাসিদা, বড় মজার একটা কাসিদা। বাইরারে আমার, বন্ধুরারে আমার, সব জায়গায় বলি না, কেননা সব জায়গায় এই কাসিদাগুলার অর্থ বুঝে না। মাঝে মধ্যে বলি, আগে খুব বেশি বলতাম, এখন আর বলি না। যুবকরা আইলে গজুর এই গজল গায়েন, ওইটা গায়েন, ওইটা গায়েন। তো গজল গাইতে গাইতে অনেক সময় দেখা গেছে কম্পেয়ার হয়ে যায়, 10-15 মিনিট আলোচনা গজলে চলে যায়। আমাদের বিরুদ্ধে যারা আছে এরা বইলা দেয়, কয় গজল গাই না বক্তা, এটা বদনাম উঠে দেয়। আসলে যে রাসূলুল্লাহর মহব্বতে 2-4টা গজল গাই, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, কখনো কখনো 2 ঘন্টা আলোচনা হয়। সর্বোচ্চ গজলে 10 মিনিট 12 মিনিট যায়, পুরা আলোচনা না শুনিয়া মানুষের নামে ইলজাম দেয়। এরকম বেকুব আমাদের সমাজে আছে না না? তবু তাদের কথা কিছু আসে যায় না। আমরা রাসূলুল্লাহর নাত পড়বই, কি পড়বো ইনশাআল্লাহ। চেহারে সে জিয়া পাই उस चांद सितारों में, उस डर से शिपा पाई, दुख दर्दों के मारों ने
সবুজ গম্বুজের দিকে তাকায়া দেখ, সবুজ গম্বুজের দিকে তাকায়া দেখ। সবুজ গম্বুজের দিকে তাকাইলে সুস্থতা হয়ে যায়, অসুস্থতা ভালো হয়ে যায়, মনে যত অশান্তি দুঃখ আছে সব দুঃখ দূর হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি ঠিক কিনা? চেহারে সে দিয়া পাই उस चांद सितारू में उस दर से शिफा पाई दुख दर्दों के मारों ने आता है उन्हीं सबे हर दुख की दवा करना जब वक्त नजर आए दीदार आता करना। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আর অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব, অল্প সময়। গভীর মনোযোগ দেন। কত আলী মর্যাদার অধিকারী আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। কোরআন কারীমে আল্লাহ বলে দিলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রে দুনিয়ার উম্মত, যত নবী রাসূল বানাইলাম সবার মর্যাদা আমি আল্লাহ একরকম দেই নাই। কারো কারো মর্যাদার তুলনায় কারো কারো মর্যাদার ডিস্টেন্স করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনায় একজন নবী বানাইলাম যার দারাজাত, যার পদমর্যাদা এত বেশি দিয়েছি অন্য কোন নবীরা জীবনে যা কোনোদিন কল্পনাও করে নাই। এত মর্যাদার অধিকারী আমার আপনার নবী। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অজস্র দারাজাত মুআজিজাত দান করলো, যা জীবনে শেষ হওয়ার মতো না। এত বেশি পদমর্যাদা দিয়েছে, সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় রাখলে আমার রহমাতুল লিল আলামিনের মর্যাদা এবং মুআজিজাতের সমান হবে না। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আরেকটি আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রে দুনিয়ার উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইছি। এক নম্বরে পাঠাইলাম নূর, দুই নম্বরে পাঠাইলাম কিতাব। নূর হইল আমার রহমাতুল লিল আলামিন, আর কিতাব হইল রাসূলুল্লাহর উপর নাজিল করা কোরআন। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ দেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি একটি হাদিস আপনাদের সামনে তুলে দেব। হাদিস বয়ান করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। সুনান তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করলেন, রাসূলুল্লাহ বলে, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউওয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রু'য়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদআতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? একটু দূর সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। রাসূলুল্লাহর এই হাদিসটা দেখেন। আচ্ছা, রাসূলুল্লাহ বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন লাখাতামুন নাবিয়্যিন। আমি আল্লাহর কাছে তখন থেকে নবী
যখন আদম নবীর বডি কাদামাটি আর পানির মধ্যে, আল্লাহু আকবার, আদম নবীর শরীর মোবারক কাদা মাটি আর পানির মধ্যে, তার মানে অস্তিত্ব নাই, উজুদ নাই। এই কথাটার ব্যাখ্যা করেছেন কস্তলানি মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বলেন, আদম নবীকে বানাইবার 14,000 বছর আগে, 14,000 বছর আগে, 14,000 বছর আগে রাহমাতুল লিল আলামিন রে বানায়া আমার আল্লাহ নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ওই দিন দেখলাম এক হুজুর কয় রাসূলুল্লাহ নাকি 40 বছর আগে নবী ছিল না। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ নাকি 40 বছর আগে নবী ছিল না। ওরে বেকুব রে, রাসূল নিজের জবানে বলল আদম নবীর শরীর যখন নাই, আমি রাহমাতুল লিল আলামিন তখন নবুয়তওয়ালা। কি ওয়ালা? তো সাহাবী প্রশ্ন করছে, একটা হাদিস কতটা বরাতে আসছে? মাতা কুনতা নাবিয়ান, 1, মাতা কুতিবতা নাবিয়ান, 2, মাতা জুইলতা নাবিয়ান, 3, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, 4। আল্লাহু আকবার। কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে? একটা জায়গা তো লেখা নাই মাতা কুনতা খুলিকতা। কখন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে? কখন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে এই কথাটা নাই। বলছে কখন আল্লাহ আপনাকে নবী বানাইছে। তো অর্থ কি? যখন আমি সৃষ্টি তখনই আমি নবী। বুঝেন নাই কথাটা? মনে হয় যখন আমি সৃষ্টি রে তখনই আমি নবী। তো রাসূল বলে আদম নবীর শরীর মোবারক, দেহ মোবারক বানাইবার 14,000 বছর আগে, একদিন আর 2 দিন নয়, 14,000 বছর আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এটা কি দুনিয়ার নিয়মে 14,000 বছর? দুনিয়ার নিয়মে লক্ষ লক্ষ বছর, ওই জামানার মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আর দুনিয়ার নিয়মে লক্ষ লক্ষ বছর। তো হিসাব করেন কত লক্ষ কত কোটি বছর। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। কইতাম নি? মুরব্বীরা কর না, কইতাম নি? যুবকরা কই দি আসনি? ওই তো নি। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জ্বললে জগৎ জ্বালা, কামলি তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের তোমার নূরে সারা জাগাল হইল ও জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। খারাপ লাগে আপনাদের? তো রাসূলুল্লাহকে আমি তখন থেকে নবী, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাই নাই। আদম নবীকে বানাইবা 14,000 বছর আগে আমি নবী। যারা বলে রে রাসূলুল্লাহ 40 বছর আগে নবী ছিল না, এরা মিথ্যা কথা বলছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ এদের হেদায়েত করুক, পড়ি আমিন।